সে 1 মাস আগে এসে ধানগুলো লাগায় রেখে গেছিলাম। আজকে এসে দেখছি ধানগুলো এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন, মানে দেখে আসলে মনটা ভরে গেল। যে রাস্তা থেকে কত দূরে আমার ধানের বই, আর আমি রোদের ভিতর আসছি ধান দেখতে, মানে একটা অন্তরের একটা মায়া আছে, ঠিক আছে। দেখেন উপরে সূর্য, কি বলবো, সানগ্লাস পরে আসছি, সাইকেলে আসছি যেন রোদ কম লাগে, কিন্তু ধান দেখে এই ধান দেখে এত সুন্দর ধান হয়েছে, আমার সব কষ্ট দূর হয়ে গেছে। এই গরমে আসছি এই রোদের ভিতরে, মানে কি আমার পয়সা উসুল, ঠিক আছে। আর আমি তো বাড়ি ছিলাম না, ভাইয়া এই সার মাটি দিয়ে, ভাইয়াও তো বাড়িতে থাকে না, সব কিছু লোকজন দিয়ে করানো হয়। লোকজনের উপর নির্ভরশীল হলে তেমন ভালো একটা ফিডব্যাক পাওয়া যায় না, টাকা থাকলে সব লোক দিয়ে করাইতে হয়। কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর। আমাদের জমির সীমানা হচ্ছে ওই যে একটা দেখা যাচ্ছে, ওইখান থেকে এই দিক থেকে ওই দূর পর্যন্ত, এখানে হচ্ছে বেশ খানিকটা জমি। এইখানে ধান হলে অন্তত আমাদের খেয়ে বিক্রি করে ধান চাষ করার খরচটা আলহামদুলিল্লাহ হয়ে যায়। এই জন্য আমরা তো কেউ বাড়িতে থাকি না, তবুও কষ্ট হলেও ধানটা চাষ করি, কারণ চাল তো কিনে ওইভাবে খাওয়া সম্ভব না, তাই না। তারপর গরু ছাগল হাঁস মুরগি আছে, গরুর খাবার, এই বিচুলি থেকে গরুর খাবার হয়। তারপর ধান ভাঙানোর পর কুড়ো হাঁস মুরগিকে খাওয়ানো লাগে। এই জন্য কষ্ট হলেও ধানটা চাষ করি। কিন্তু মাশাআল্লাহ ধান এত সুন্দর হবে আমি ভাবতেও পারিনি। এই 1 মাসের ভিতরে এত ডিফারেন্স। আর এই ধানগুলো দেখেন কত ফাঁকা ফাঁকা, কিন্তু আমার ধানটা অনেক সুন্দর হয়েছে, মন ভরে গেল। 100 বার মনে হয় বলছি মন ভরে গেল, তাইলে বোঝেন কত ভাল লাগছে ধান ভুঁই দেখে। এখন ওই দূরে রোদের ভিতরে হাঁটে যাইতে ভাল লাগে বলেন, তবুও যাইতে হবে। এখন একদম 1টা বাজে, সূর্য দেখেন একদম মাথার উপরে, তবুও কিছু করার নেই, কারণ যেহেতু আমার 7টার দিকে ট্রেন, বিকালে আমি বেরোয় যাব। তাই ভাবলাম যে আসছি যখন আমার ধান ভুঁইটা দেখে যাই, আর কবে আসবো কি না আসবো, এই জন্য আসলাম গরমের ভিতরে। দেখেন, আর সবুজ মাঠ দেখলে কিন্তু এমনিতে মনটা ভরে যায়। দেখছেন কত সুন্দর ধান ক্ষেত।